এবার দেখো 11 নম্বর অঙ্কটা কি বলছে, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 20 প্লাস কত 69 59 এগুলো কত কত এটা আমাদের দেখাতে হয়েছে। তো আমাদের এই ধারাটা 11 নম্বর ধারাটা দেখতে হবে এটা আমাদের কি ধারা, এবং আমাদের এটা সমস্যা আছে কত 900 এই সরি 59। তাহলে এখানে কত আমাদের এটা এই ধারাটা মানটা আমরা বের করব। তাহলে এবার দেখি যদি আমরা এই মানটা গুলো বের করি তাহলে আমাদের দেখতে হবে এটা আগে কি ধারা সেটা আমরা প্রমাণ আগে বের করি। তাহলে এবার দেখি আমরা, তো এবার যদি আমরা দেখি এখানে দেখো, এখানে ধারাটির প্রথম পদ প্রথম পদ কত আছে এই গেল কত 5, তারপর আছে আমাদের সাধারণ অন্তর ডি ইকাল টু কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে কত 11, তারপর হচ্ছে কত 5, তাহলে কত থাকে 6 থাকে। তাহলে এটা দেখো এবার আমরা যদি দেখো 11 তন যদি 5 যায় তাহলে 6, 17 তন 11 গেলে থাকে 6, 13 তন যদি 17 তাহলে থাকে কত 6। তাহলে এটা একটা কি সমান্তর দ্বারা, এটা একটা কি সমান্তর দ্বারা। যেহেতু আমাদের প্রতিটা বিয়োগফল কত 6 করে থাকে, তাহলে আমরা এটা লিখতে পারি কি এটি একটি এটি একটি সমান্তর দ্বারা। তাহলে এবার দেখো এটা যদি সমান্তর দ্বারা হয় তাহলে আমাদের এখানে বের করছি। তাহলে এবার তো আমরা জানি এনতম পদের সমষ্টি এনতম পদের মান আছে কত 59, কত আছে 59। তাহলে এবার দেখো যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি কি মনে করি এনতম পদ ধারাটির এনতম পদ আছে কত আমাদের 59। তাহলে আমরা এনতম পদের সমষ্টি সূত্রটা জানি কি, দেখো আমরা জানি এনতম পদ সমান কি আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। তাহলে আমরা লিখতে পারি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d সমান কত 59, সমান কত আছে 59 আছে। তারপরটা দেখো বা এর মান কত আছে আমাদের, এর মান আছে 5 প্লাস n মাইনাস কত 1 ইন্টু d এর মান আছে আমাদের কত, d এর মান পাইছি কত আমরা 6 সমান কত 59। তাহলে বা এখানে দেখো 5 প্লাস যদি 6 এটা দিয়ে গুণ করে দিই 6n মাইনাস কত 6 সমান কত 59, যেহেতু এক দ্বারা আমরা যদি গুণ করি 59। তাহলে এবার দেখো বা 5 এর 6 এর 5 গেলে থাকে 1, তাহলে কত 6n কত আছে 6n সমান 6n মাইনাস কত 1 সমান কত 59। তাহলে বা এবার দেখো এখানে 6n সমান কত 59 আর এটা মাইনাস আছে প্লাস 1, তাহলে বা 6n সমান কত 60। তাহলে এখানে বা n সমান কত, n সমান কত আমাদের 6 বাই কত 6, অর্থাৎ n সমান আমাদের কত বেরিয়েছে 10 বেরিয়েছে। যেহেতু আমাদের 10 বেরিয়েছে তাহলে এখানে দেখো প্রত্যেকটা যোগ আছে, তাহলে কি সমষ্টির আকার আছে। তাহলে এবার দেখো n এর মান কত 10, তো n এর মান যদি আমাদের 10 পাই তাহলে আমরা সমান্তর দ্বারা প্রথম পদের সমষ্টির সূত্রটা জানি কি s ইকুয়াল টু কত n বাই কত 2 n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস ইনটু কত d। তাহলে এটা হচ্ছে কি আমাদের সমান্তর দ্বারা সমষ্টি। তাহলে আমাদের এই সমষ্টিটা বের করবো কেন, দেখো এখানে আমাদের যেগুলো অঙ্ক আছে এখানে কি সবই প্লাস, লাস্টে কিন্তু আমাদের আছে এটা অঙ্কে। তাহলে এগুলো কত, তাহলে এখানে এটা মোট এটা সমষ্টি আছে কত সেটা আমাদের এবার বের করা লাগবে। তো এটা যদি আমরা এবার বের করি তাহলে এবার দেখো, তাহলে আমরা এখান দিয়ে লিখি, তাহলে আমরা জানি এখান দিয়ে এই যে আমরা জানি সমান্তর প্রথমে এক সংখ্যক পদের সমষ্টি কত, সমান্তর দ্বারা n-তম পদের সমষ্টি দ্বারা প্রথম সংখ্যক পদের সমষ্টি s n ইকুয়াল টু কত n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে আমরা এবার সমষ্টি যদি সূত্রগুলো দিয়ে অঙ্কটা করি মানে টোটাল সমষ্টি, তাহলে গেল কত বেরিয়েছে, তাহলে আমরা সমষ্টি সূত্র দিয়ে করব। তাহলে এবার দেখো এখানে কত আছে আমাদের n এর মান কত হয়েছে আমরা 10, তাহলে কত 10 বাই কত 2 এর মান কত আমাদের, এর মান কত 5, এর মান 5 প্লাস n এর মান কত 10 মাইনাস 1 ইন্টু কত 6। তাহলে এবার দেখো যদি এটা আমি কাটি 10 দিয়ে যদি কাটি তাহলে কত আছে এখানে 5, কত 5 5 দুগুণা 10 ইন্টু 5 দুগুণা 10 5 দুগুণা 10। এবার দেখো প্লাস 8 এর 9 আর 10 এর 1 গেলে কত 9 ইন্টু কত 6,
তাহলে এবার দেখো 5 ইন্টু কত 5 ইন্টু আচ্ছা 5 ইন্টু এখানে আছে কত 10 প্লাস কত 4 নং কত 36 4 নং 6 নং 6 নং 54 6 নং কত আসে 54 আসে তাহলে কত 5 ইন্টু 64 এবার আসো 64 যদি আমি 5 দেওয়ার গুণ দিই তাহলে কত আসে 320 কত 320 তাহলে এবার দেখো এটা তো কত তাহলে এই হলো আমাদের 320 এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার দেখো এখানে আমি আবার বলি তোমাদের ডাটির প্রথম পদ ইকুয়াল টু কত 5 সাধারণত ডি ইকুয়াল টু কত 11 মাইনাস 5 বাই কত 6 ইকুয়াল টু 6 বেরিয়েছে আমাদের তাহলে এটি একটি কি সমান্তর দ্বারা তাহলে মনে করি ডাটির n তম পদ আছে কত 59 তাহলে আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইনটু কত d তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু কত d ইকুয়াল টু কত 59 তাহলে এই d এর মান কত আমাদের 6 পাইছি তাহলে 5 তাহলে এবার গুণ করে দিই 6 এর মাইনাস কত 6 ইকুয়াল টু কত 59 তাহলে এবার দেখো 6 থেকে 5 গেলে কত থাকে 1 থাকে তাহলে ইকুয়াল টু কত 59 তাহলে এটা মাইনাস আছে সেটা হলো কি প্লাস তাহলে আমাদের কত n এর মান বেরিয়েছে 10 তাহলে এবার দেখো আমরা জানি সমান্তর ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টির সূত্র কি s ইকুয়াল টু কত n কত 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু কত d তাহলে n এর মান কত 10 বাই কত 5 2 ইনটু কত 5 প্লাস 10 মাইনাস কত 1 ইকুয়াল টু 6 ইনটু 6 তাহলে 5 এখানে 5 গুণ কত 10 প্লাস এখানে থাকে 9 ইনটু কত 6 6 নং 54 তাহলে কত আসে 5 দিয়ে যদি গুণ দিই 320 এটা হচ্ছে আমাদের দেখো 12 নম্বরের অ্যানসারে কি বলছে 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট মাইনাস 23 ইকুয়াল টু কত তো আমরা 11 নম্বর অঙ্কটা যেভাবে করছি আমরা 12 নম্বর অঙ্কটা একই নিয়মে করবো তো এবার দেখি আমরা এখানে কি লিখছি আমরা দেখি এই ধারাটি ধারাটি প্রথম পদ এ সমান কত 29 এবার আসে সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত আমাদের 25 আমরা কি করবো দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় প্রথম পদ বিয়োগ করবো তাহলে কত আসে 4 তাহলে -4 থাকে তাহলে এবার যদি আমাদের এখানে -4 থাকে দেখো আবার 21 থেকে যদি 25 বের তাও তো -4 থাকে তাহলে এটা একটা কি সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা তাহলে এটি একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এটি একটি সমান্তর দ্বারা হচ্ছে তাহলে এবার আসো আমাদের n সংখ্যক পদের সমস্যা হলো এখানে আছে কত -23 তাহলে এবার আমরা লিখতে পারি দাটির n তম কি আছে n তম পদ ইকুয়াল টু কত আছে -23 আছে তাহলে এবার দেখো তাহলে এবার আমরা যদি এটা দাটির n তম পদ আছে কত -23 তাহলে আমরা জানি দাটির সূত্রটা কি বলতো n তম পদের সূত্রটা কি তাহলে আমরা জানি n তম পদ সমান কত a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করি দেখো n মাইনাস 1 ইন্টু কত d সমান কত -23 তাহলে এবার দেখো এখানে আমরা কত হয়েছে এর মান কত হয়েছে 29 প্লাস n মাইনাস কত 1 ইন্টু কত আছে -4 d এর মান কত হয়েছে আমরা -4 তাহলে -23 এবার দেখো এখানে আছে কত 29 প্লাস 29 দেখো প্লাসে মাইনাসে -4n মাইনাসে মাইনাসে কি +4 সমান কি লেখা যায় -23 লিখতে পারি আমরা তাহলে বা এবার দেখো এখানে যদি আসি আমরা 29 প্লাসের এখানেও প্লাস আছে +4 আছে তাহলে এখানে কত আছে 33 প্লাস কত 33 মাইনাস কত 4n মাইনাস কত 23 তাহলে এখানে 33 প্লাস আছে সেটা কি হবে মাইনাস তাহলে -4n সমান কত -23 মাইনাস কত 33 বা -4n সমান কত আসে 6 ইনটু কত 5 -56 মাইনাস কত আছে আমাদের 56 আছে কিভাবে আসছে দেখো এখানে আছে -23 এখানে আছে -33 তাহলে -56 তাহলে এবার দেখো বা n সমান এখানে দেখো মাইনাস কত 56 বাই কত -4 তাহলে অতএব n সমান আমাদের কত বেরিয়েছে যদি আমরা এটা কাটি তাহলে কত 4 তাহলে কত আসছে 14 আর এই মাইনাস মাইনাসে কাটা তাহলে আমাদের যদি n এর মান যদি এখানে কত বেরিয়েছে n এর মান কত বেরিয়েছে আমাদের 4 বেরিয়েছে যদি n এর মান 4 হয় তাহলে এবার আমরা দেখি এখানে কি n ইকুয়াল টু কত 4 তাহলে এই মাইনাস মাইনাস কাটা তাহলে n ইকুয়াল টু কত 4 বেরিয়েছে যেহেতু আমাদের এখানে n এর মানটা বের করছি তাহলে আমাদের সমষ্টিটা বের করা লাগবে তাহলে সমস্ত দ্বারা n সংখ্যক পদের সমষ্টিটা আমরা নির্ণয় করি তাহলে এবার দেখো এখান থেকে আমরা এখানে লিখি আমরা তাহলে এখানে লিখি আমরা জানি সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল কি বের করবো পদের যোগ
পদ। যদি পদের যোগফল অথবা সমষ্টি আমরা নির্ণয় করি, দেখো এখানে আমাদের কি এস এন ইকুয়াল টু কত, এন বাই কত 2 ইনটু কত 2a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। তো এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের কি সূত্র। সমস্ত দ্বারা n সংখ্যক পদের সমষ্টি যোগফল অথবা সমষ্টি বলো আর যোগফল বলো একই, n বাই কত 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু কত ডি, এটা আমাদের সূত্র। তাহলে এবার দেখি আমরা এখানে n এর মান আমরা কত পেয়েছি, দেখো n এর মান কত হচ্ছে আমরা 14। তাহলে এবার দেখি 14 বাই কত, সরি 14 বাই কত 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট 2, এর মান কত পেয়েছি আমাদের 29, এর মান 29 প্লাস n এর মান পেয়েছি আমরা 14 মাইনাস 1 ইনটু ডি এর মান পাইছি কত আমরা, ডি এর মান পাইছি এই যে -4 মাইনাস সরি মাইনাস 4, ডি এর মান কত পেয়েছি আমরা -4। তাহলে এবার এখান দিয়ে লিখি, এবার যদি এটা যদি কাটি 7 দুগুণা কত আমাদের 14, 7 দুগুণা 14। তাহলে এবার দেখো 29 দুগুণা কত, 29 দুগুণা 58, 29 দুগুণা কত এখানে 58, 58। এবার দেখো এখানে প্লাস কত আছে 13, 14 এক গেলে কত 13 ইনটু মাইনাস কত আছে 4, -4 আছে। এবার দেখো 7, এবার 58 প্লাসে মাইনাসে কত মাইনাস 4 14 কত 4 13 52। এবার আসে এখানে আছে কত আমাদের 4 13 কত 52, এবার আমরা 52 দিই। তাহলে 7 ইনটু, এবার দেখো 58 থেকে যদি 52 যায় তাহলে আমাদের থাকে কত 6, 6 7 কত 42, 6 7 42, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, ডায়াটির প্রথম পদ আছে কত 29, সাধারণ অন্তর কি আছে, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত 25 মাইনাস কত 29, তাহলে -4। তাহলে এটা একটি কি সমান্তরাল, আমাদের প্রতিটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি -4 করেই থাকবে। তাহলে এবার দেখো আমরা জানি n তম পদ ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু d, আর এই যে -23 আছে -23। তাহলে এবার দেখো এর মান 29 প্লাস আর n মাইনাস 1 d এর মান কত, এই যে -4 পাইছি আমরা, কত হইছে -4। তাহলে দেখো 29 মাইনাস 4 and প্লাস 4 ইকুয়াল টু -29। তাহলে এবার যদি আমরা এই প্লাস এটা প্লাস 29 প্লাস প্লাস, তাহলে কি প্লাস 33 আসে। তো এবার যদি প্লাস 33 আসে তাহলে এবার দেখো এটা প্লাস আছে সেটা কি হবে মাইনাস, তাহলে -4 and ইকুয়াল টু 56, -56। তাহলে n ইকুয়াল টু এই যে -56 -4 কাটা দিলে কত আসে প্লাস 14। তাহলে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি অথবা যোগফল যেটা বলি n ইকুয়াল টু n বাই কত 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু কত d। তাহলে n এর মান পাইছি 14, যদি কাটাকাটি দিই 7, আর এখানে n এর মান কত 14, 14 যদি এক যায় তাহলে 13 আর এই -4। তাহলে দেখো 4 13 কত 52, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 52, 58 থেকে 52 গেলে কত 6 থাকে, আর এই যে 7 6 7 কত 42, এটাই হলো আমাদের 12 এর অ্যান্সার।